মায়ের কথা শুই না যেই মেয়ে সংসার করবে তার 2 দিনও সংসারটা টিকবে না। মায়ের কথা শুই না কোনো বোন তোমরা সংসার করো না। বিয়ে যেভাবেই হোক হইছে তো, স্বামী তো, শ্বশুর বাড়ি তো, তাদের মন জোগায় চলার চেষ্টা করো। আর না হয় তুমি তোমার মায়ের কথা শুই না যে কাজগুলা করতেছো শ্বশুর বাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র, সেইগুলা দেখবা বোন একদিন তোমার উপর আয়া পড়বো। সেটার প্রভাব তোমার উপরে পড়বো, তোমার মায়ের উপরে না। তুমি 2-4 মাস যাইয়া তোমার বাবার বাড়ি থাকো, তাহলেই বুঝতে পারবা। বুঝছো শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির তফাৎ। যখন তোমার ভাবি খোঁটা দিয়ে কথা বলবে, যখন তোমার মা মুখ মুচড়াবে, তখন বুঝতে পারবা। যখন তোমার ভাই একবার হয়তো বলবো না, দ্বিতীয়বার ঠিকই বলে দিবে বা তৃতীয়বার ঠিকই বলে দিবে, কথা শোনায় দিবে। আর যদি সাথে একটা বাচ্চা থাকে তাহলে তো হইছে কাম। তুমি 2-4 মাস কেন, মনে হয় না যে 15 দিন টিকতে পারবা বাবার বাড়ি? শ্বশুর বাড়িটা এমন, শ্বশুর বাড়িতে একটু মন জোগায় চলতে হয়। সবার মন জোগায় চলতে হয়। হয়তো বা তোমার মন কেউ জোগাবে না, তারপরেও আমি বলি কি বোন, শ্বশুর বাড়িটাই সব কিছু তোমার জন্য। শ্বশুর বাড়িটাই তোমার জন্য সব কিছু। শ্বশুর বাড়ি ছাড়া কোনো গতি নাই মেয়েদের। বাঁচলেও এখানে, মরলেও এখানে। বাবার বাড়ি তো ওই বিয়ের আগে হয়, বিয়ের পরে আর বাবার বাড়ি হয় না। বিয়ের পরে ভাইয়ের বাড়ি হয়, ভাবির বাড়ি হয়। তখন আর কেউ তোমাকে বুকে টাইনা নিবে না। যদি তুমি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যাও, তখন তোমাকে বলবে ডিভোর্সি। আর জানোই তো আমাদের সমাজ ডিভোর্সিদের খুব একটা পছন্দ করে না, বলে কি তোরই দোষ। দোষ না থাকলেও বলে তোরই দোষ। তাই বলি কি বোন, সহ্য করো, উপরে আল্লাহ আছে। আল্লাহ একদিন দেখবা তোমার এই ছোট মুখটা উঁচু করে দিবে সবার সামনে। তোমার এই কষ্টগুলা একদিন কমায় দিবে। বাবার বাড়ি বেড়াতে সারা জীবনের জন্য তো আর চলে যাচ্ছে না শ্বশুর বাড়ি, যে শ্বশুর বাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে। বাবার বাড়ি তো আসবেই, 2-4 দিনের জন্য হয়তো বা আসবে, বেড়াতে আসবে। কিন্তু কারোর সাথে বাবার বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো, মায়ের কথা শুনে কারো বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করো না। কারো বিরুদ্ধে যেও না। গেলে একটা সময় তুমি নিজেই পস্তাবা, নিজেই বুঝতে পারবা আসলে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির তফাৎ। নিজেই বুঝতে পারবা। তখন কপাল থাবড়াইয়াও আর লাভ হইতো না। হাই হাই করবা। মা মনে হয় আমাদের একটু ভালোটা বেশি চিন্তা করে এক্কেরে শ্বশুর বাড়ির বিরুদ্ধে বাসটা দিয়ে দেয়।